নমস্কার। আজকের বাগধারা সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল শব্দটির অর্থ নিষ্ক্রিয় কোনো ব্যক্তি। বলতে এরকম বোঝায় যে কোনো ব্যক্তি কোনো ঘটনাস্থলে যদি নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকে এবং কোনো কিছু না বলেন, তাকে সাক্ষী গোপাল বলা হয়ে থাকে। আবার এমন কোনো ব্যক্তি আছে যার উপস্থিতি সাক্ষ্যদানের সমান, তাকেও সাক্ষী গোপাল বলা হয়ে থাকে বাংলাতে। তা আমাদের এই সাক্ষী গোপালের উপাখ্যানের পিছনে একটি লৌকিক কাহিনী রয়েছে। কাহিনীটি কিরকম? দক্ষিণ ভারতের এক কুলীন ব্রাহ্মণ তার সংসারের সমস্ত দায়িত্ব সন্তানের হাতে তুলে দিয়ে তিনি তীর্থ দর্শনে বেরিয়েছিলেন। তিনি গয়া, কাশী এই ধাম ঘুরে পরবর্তীকালে যখন তিনি বৃন্দাবনে যান, সেখানে এক যুবকের সাথে তার পরিচয় হয়। সেই যুবক তাকে সেবা যত্ন করাতে তিনি খুশি হয়ে প্রতিশ্রুত হন তার সাথে তার মেয়ে বিয়ে দেবেন। তো যুবক বলেন যে আমি তো কুলীন ব্রাহ্মণ নই, আমি বেদজ্ঞ ব্রাহ্মণ, তো কিভাবে আমি বিশ্বাস করব যে আপনি আমার সাথে আপনার মেয়ে বিয়ে দেবেন? তখন গোপালের মন্দিরে গোপালের সামনে প্রতিজ্ঞা করে ব্রাহ্মণ বলেন এবং যুবকটিও গোপালকে বলেন যে আপনার সামনে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করানো হলো, সুতরাং যদি এই প্রতিজ্ঞা উনি ভেঙে দেন আপনি সাক্ষী দিবেন। পরবর্তী সময়ে যখন ব্রাহ্মণ বাড়ি যান এবং যুবক বিবাহের প্রস্তাব দেন, তখন ঘটনাক্রমে যুবকের পরিবার থেকে এমনকি ব্রাহ্মণও সেই বিয়ে দিতে অস্বীকার করে। তখন যুবক বলেন যে একজন সাক্ষী রয়েছে বৃন্দাবনে। তখন পরিবার থেকে বলা হয় সাক্ষী নিয়ে এসো। তখন সেই গোপালের মন্দিরে গোপালকে তিনি অনেক অনুরোধ করে বলেন যে হে ভগবান, হে ঈশ্বর, আপনি যদি সাক্ষী না দেন তাহলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়। তখন গোপাল বলেন ঠিক আছে, আমি সাক্ষী দেব, কিন্তু আমি তোমার পিছনে পিছনে যাব, তুমি পিছনে তাকালে আমি সেখানে দাঁড়িয়ে যাব। তখন যুবক বলেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সঙ্গে আছেন? তখন গোপাল বলেন যে আমার নূপুরের ধ্বনি শুনে তুমি বুঝবে। তো এইভাবে যখন সেই গ্রামের কাছে গিয়ে গোপাল চিন্তা করলেন যে এই যুবককে আমি পরীক্ষা করব, তখন তার নূপুরের ধ্বনি বন্ধ করে দিলেন। এরপরে যখন যুবক পিছন দিকে তাকালেন, দেখছে গোপাল দাঁড়িয়ে গেছে। তখন বলছে যে আপনি এখানে দাঁড়িয়ে গেলেন? বলছে না, আমি আর যাব না, তুমি পেছনে তাকিয়েছো, ওই গ্রামের লোকজন এখানেই ডাকো। সমস্ত গ্রামের লোকজন যুবক যখন ডাকেন, সেখানে গোপাল সাক্ষী দেন এবং সেই ব্রাহ্মণের মেয়ের সাথে যুবকের বিবাহ হয় এবং সেই তামিলনাড়ুর রাজা সেখানে একটি মন্দির করে দেন। পরবর্তী সময়ে ওড়িশার রাজা তামিলনাড়ুকে পরাজিত করলে সেই সাক্ষী গোপালকে ওড়িশার কটক শহরে প্রতিষ্ঠা করেন। সেখানে সাক্ষী গোপালের মন্দির রয়েছে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে এই সাক্ষী গোপাল বাগধারাটি বাংলায় এসেছে, যার অর্থ যে যার উপস্থিতি হচ্ছে সাক্ষ্যদানের সমান, অথবা যিনি উপস্থিত থেকে কিছু বলেন না এবং শুনেই চুপ থাকেন। ধন্যবাদ।